পটুয়াখালী ১ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে লড়বেন ৬ বারের নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি। কাউসার আহমেদ রাজ, স্টাফ রিপোর্টার, বিজয় ২৪ টিভি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী ১ আসন পটুয়াখালী সদর, দুমকি, মির্জাগঞ্জ নিয়ে গঠিত এই আসনটিতে বয়ে যাচ্ছে নির্বাচনী হাওয়া। বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এয়ার ভাইস মার্শাল অফ আলতাফ হোসেন চৌধুরী প্রতিদ্বন্দ্বী হিসেবে ভোটের মাঠে থাকবেন ৬বারের নির্বাচিত সংসদ ও একাধিকবার বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সাবেক মন্ত্রী, জাতীয় নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ এবিএম রুহুল আমিন হাওলাদার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী ১ আসনে ইতিমধ্যে বিভিন্ন দলের মনোনীত প্রার্থীদের ভোটের মাঠে দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। এই আসনটিতে বিএনপি থেকে মনোনীত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল অফ আলতাফ হোসেন চৌধুরী তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসাবে ভোটের মাঠে থাকবেন ৬বারের নির্বাচিত সংসদ সদস্য, একাধিকবার বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ এবিএম রুহুল আমিন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি এই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। জাতীয় পার্টির একাংশের বর্তমানী মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের নাম শোনা যাচ্ছে পটুয়াখালী সাধারণ ভোটারদের কাছ থেকে। পটুয়াখালীতে চায়ের দোকান থেকে রোডে ঘাটে সাধারণ জনগণের মুখে মুখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের নিয়ে আলোচনা সমালোচনা। জানা যায়, যদি সাবেক এই ৬বারের সংসদ সদস্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ এবিএম রুহুল আমিন হাওলাদার যদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী ত্যাগ এই আসনে প্রার্থী হন, সেক্ষেত্রে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে ধানের শীষের প্রার্থী এয়ার ভাইস মার্শাল অফ আলতাফ হোসেন চৌধুরীর সাথে, এবং ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এবং পটুয়াখালীতে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্ব এখন প্রকাশ্যে দেখা যাচ্ছে এবং আলীগের ৩০% ভোট বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে সংসদ নির্বাচনে, এমনটাই ধারণা করতেছেন পটুয়াখালীর সাধারণ জনগণ। শোনা যাচ্ছে যে রুহুল আমিন হাওলাদার যদি নির্বাচন করেন, সেক্ষেত্রে আলীগের ৮০% ভোটাররা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে কেন্দ্রে যাবে ও হাওলাদারকেই ভোট দিবে। জাতীয় পার্টির পটুয়াখালীর নেতাকর্মীরা গোপনে মাঠ গোছাচ্ছে বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় পার্টি পটুয়াখালী জেলার এক নেতা জানান যে, আমাদের লিডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ এবিএম রুহুল আমিন হাওলাদার পটুয়াখালী ১ আসনে নির্বাচন করবেন এবং আমরা শতভাগ আশাবাদী ভোটের মাঠে আমাদের পক্ষে গণবিপ্লব ঘটবে। তবে তিনি স্বতন্ত্র নির্বাচন করবেন না দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করবেন, এ বিষয়ে জানা যায়নি। কেননা জাতীয় পার্টির দুই গ্রুপে বিভক্ত বর্তমান জাতীয় পার্টির নেতৃত্ব। তবে দুই গ্রুপ যদি এক হয়ে নির্বাচন করে, পটুয়াখালী সহ সারা বাংলাদেশই ভোটের হিসেব পাল্টে যাবে।